এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলন 9.2 কোশ্চেন নাম্বার 5 এন্ড 6 যে দুটো লাস্ট প্রশ্ন আছে এই দুটো ভিডিওর মধ্যে সমাধান করব। এখানে দেখো 5 নম্বর প্রশ্নের মধ্যে একটা চিত্র দেওয়া আছে এবং চিত্রের মধ্যে হচ্ছে PQRS এবং ABR এর দুটো সামান্তরিক এবং BR বাহুর উপর x যে কোনো একটা বিন্দু দেখাও যে কালি PQRS সমান কালি ABRS, ঠিক আছে। তো এখানে ABRS একটা ত্রিভুজ সামান্তরিক আর একটা PQRS সামান্তরিক আছে যার মধ্যে BR রশ্মির উপর মধ্যবিন্দু আছে x, ঠিক আছে। এই x দিয়ে AB এর লগে s সংযোগ করা হয়েছে যেখানে AX একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখন প্রমাণ আমার কথা দেখাইতাম কইছে যে কালি AXS মানে AXS ত্রিভুজটার কালি এই PQRS ত্রিভুজের হাফ হইব অর্ধেক। তো চলো চিত্রটা লিখি আমরা সমাধান করি। তো চিত্রটা আমরা যেরকম আছে এরকম লিখছি, ঠিক আছে। তোমরা এরকম লেখার চেষ্টা করবে। প্রথমে লিখবো যে দেওয়া আছে যে PQRS একটি সামান্তরিক। এখানে আমরা লিখলাম যে প্রমাণ করিতে হইবে যে এখানে দেখো প্রশ্নের মধ্যে যেরকম দেওয়া আছে দিয়ে যেটা লেখা আছে না যে PQRS এবং এবার দুটো সামান্তরিক BR বাহুর উপর x যে কোনো একটা বিন্দু, অতটুক তোমরা লিখতে পারো। আর অতটুক যদি নাও লেখো, যদি অতটুক লেখো যে সামান্তরিক পর্যন্ত লিখিয়া দেয়, তবুও এখানে কোনো ভুলের কিছু না, অতটুকু তো আনসার হইবে, ঠিক আছে। তো প্রমাণ করিতে হইবে যে রোমান 1 এ হয়েছে যে কালি PQRS সমান দেখাইতাম আমরা কালি ABRS, ঠিক আছে। মানে ওই যে PQRS সামান্তরিকের কালি দেখাইতাম ABRS সামান্তরিকের দুইটার কালি সমান, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর আমরা দেখাইতাম যে কালি AXS কোনটা AXS, এটার মধ্যে X আছে, ঠিক আছে। AXS ত্রিভুজটা সমান দেখাইতাম হাফ অফ কালি PQRS অর্থাৎ PQRS সামান্তরিকের অর্ধেক হইব AXS রশ্মির কালি। তো প্রথমে আমরা 1 নম্বর প্রমাণ করতে হলে আমরা এখানে প্রমাণ লিখে লইব। প্রমাণ আমরা জানি যে যে কোনো একটা ভূমির উপর যখন দুইটা সামান্তরিক থাকবে, ঠিক আছে। এইরকম মনে করো দুইটা সামান্তরিক আছে, তো আমরা হইতে পারি দুইটা সামান্তরিকের কালি একই হইব, কেন? কারণ ভূমি কিন্তু এক। তো এখানে একই কাজ আছে। দেখো SR ভূমির উপরে PQRS সামান্তরিক আছে, আবার SR ভূমির উপরে ABRS সামান্তরিক আছে, ঠিক না। তো এই কারণে আমরা লিখতে পারবো এখানে যে এখানে আমরা লিখে লইব কি লেখা যাইব 1 নম্বর দিয়ে, যেহেতু 1 নম্বর প্রমাণ বার করতাম, তো আমরা লিখব যে যেহেতু একই ভূমি এবং একই সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত সামান্তরিকের কালি সমান হয়। আমরা কি তা লিখছি উপপাদ্য অনুযায়ী? উপপাদ্যের মধ্যে আমরা পাইছিলাম যে একই ভূমি এবং একই সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত দুইটা সামান্তরিকের কালি কি তা সমান হয়। যদি সমান হয় আমরা লিখতে পারবো যে PQRS এবং ABRS এর PQRS এবং ABRS এর সাধারণ ভূমি লিখে লইব। সাধারণ ভূমি কি আছে? সাধারণ ভূমি কি তাইব PQRS এবং ABRS এর সাধারণ ভূমি হইব SR, ঠিক আছে। যদি SR হয় আমরা আচ্ছা এবং দিয়া সমান্তরাল রেখা দুইটা লিখে লইব। সমান্তরাল রেখা কি তাইব যে SR বা RS সমান্তরাল আমরা লিখতে পারবো এই দুইটা PB ডাইরেক্ট লিখে লিখব, যেহেতু এই পুরাটাই সমান্তরাল রেখা এটা, তো আমি লিখে লিখব পুরা PB, ঠিক আছে। আমরা PBও দিতে পারবো বা PQও দিতে পারবো, ঠিক আছে। SR সমান্তরাল PQ, SR সমান্তরাল PQ, ঠিক আছে। যদি SR সমান্তরাল PQ হয় এবং দুইটা PQ এর সাধারণ ভূমি যদি SR হয়, সাধারণ ভূমি SR আর SR সমান্তরাল যদি PQ হয়, তাহলে আমি কইতে পারবো যে কালি PQRS সমান কালি ABRS, ঠিক আছে। যেটা আমার প্রমাণ করতাম কইছে, আমরা প্রমাণ করে লিছি। PRBD প্রমাণিত হয়ে গেছে। তো
তো এটা প্রমাণ কিভাবে হয়েছে? প্রমাণ হয়েছে যেহেতু আমরা জানি যে একই ভূমি এবং একই সমান্তরাল রেখা দুটার মধ্যে যদি দুইটা সামান্তরিক থাকে তাহলে আমরা হইতে পারি সামান্তরিক দুইটা সমান হইব, অর্থাৎ দুইটা সামান্তরিক কি আছে, এ বি আর এস একটা, আরেকটা পি কিউ আর এস। ঠিক আছে, তো এখানে দেখো আমরা প্রমাণ করছি। তো এটা একদম সহজ প্রমাণগুলো। 1 নম্বর হয়ে গেছে। 2 নম্বর কিতা কইছে, কালি এ এক্স এস মানে এ এক্স এস এই ত্রিভুজটার কালি কইছে হাফ অফ কালি পি কিউ আর এস মানে পি কিউ আর এস সামান্তরিকের কালি। তো আমরা 2 নম্বর দিয়ে লিখে লইমু যে যেহেতু ত্রিভুজ আছে, ত্রিভুজ কিতা কইছে এ এক্স এস, আমরা লিখমু যে ত্রিভুজ এ এক্স এস এবং সামান্তরিক ত্রিভুজ এ এক্স এস কই আছে, এ এক্স এস ত্রিভুজটা কোন সামান্তরিক আছে, এ বি আর এস সামান্তরিক আছে। তো আমরা সাধারণ ভূমি কিতা হইব, এ এস হইব। ঠিক আছে, তো আমরা লিখলাম যে সামান্তরিক এ বি আর এস এর সাধারণ ভূমি কিতা আছে, সাধারণ ভূমি হইব গিয়া এ এস। ঠিক আছে, ওই যে এ এস হইব সাধারণ ভূমি, আমরা লিখছি সাধারণ ভূমি এ এস এবং দুটি সমান্তরাল রেখা কিতা কিতা আছে, সমান্তরাল রেখা এ বি সমান হইব আর এস। ঠিক আছে, এ বি এবং আর এস এর মধ্যে অবস্থিত আছে। মানে কিতা যে এ এক্স এস ত্রিভুজটা সামান্তরিক এ বি আর এস এর সাধারণ বাহু আছে এ এস আর দুইটা সমান্তরাল রেখা এ বি আর আর এস এর মধ্যে অবস্থিত আছে এ এক্স এস ত্রিভুজটা। তো যদি অবস্থিত থাকে উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি যে কালি, অতএব দিয়ে লাগবে কালি ত্রিভুজ এ এক্স এস সমান হইব হাফ অফ কালি কোন ত্রিভুজের মধ্যে আছে, সাধারণ ভূমি। ঠিক আছে, সাধারণ এই সমান্তরিকটা আছে এ বি আর এস, আমরা লিখবো যে এ বি আর এস। ঠিক আছে, তো কালি এ বি আর এস এর অর্ধেক, এ বি আর এস সামান্তরিক কোনটা আছে, এ বি আর এস সামান্তরিকের অর্ধেক হইব এ এক্স এস এর কালি। ঠিক আছে, তো এখানে দেখো কালি আমরা লিখছি এ বি আর এস সমান দিয়ে আমরা এখানে লিখবো যে কালি ত্রিভুজ এ এক্স এস ইজ ইকুয়াল টু হাফ কালি এ বি আর এস। তো হাফের জায়গায় থাকবো কালি এ বি আর এস এর বদলে আমরা লিখতে পারবো, এ বি আর এস এর বদলে আমরা কেটা লিখতে পারবো, পি কিউ আর এস লিখতে পারবো, কারণ আগে আমরা প্রমাণ করে রাখছি যে এ বি আর এস এর কালি পি কিউ আর এস এর কালির সমান। তো আমরা এখানে এ বি আর এস এর বদলে আমরা লিখলাম যে পি কিউ আর এস। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে 2 নম্বর প্রমাণ। 2 নম্বরে কইছে যে কালি এ এক্স এস ইজ ইকুয়াল হাফ অফ কালি পি কিউ আর এস। তো আমরা এটা বার করছি। সো দুইটাই লিখছে যে ত্রিভুজ এ এক্স এস এবং এর সামান্তরিক এ বি আর এস এর সাধারণ ভূমি আছে এ এস এবং দুইটা সমান্তরাল রেখা এ বি আর আর এস এর মাঝে আছে। এই কারণে আমরা করতে পারবো এ এক্স এস ত্রিভুজের কালি এ বি আর এস এর অর্ধেক হইব। তো এ বি আর এস এর বদলে আমরা কিতা লিখছি, পি কিউ আর এস। তো কালি এ এক্স এস ইজ ইকুয়াল টু হাফ অফ কালি পি কিউ আর এস, এটা হচ্ছে প্রুভড, পি আর বিডি। তো প্রমাণ হয়ে গেছে। কোয়েশ্চেন নম্বর 5 সমাধান শেষ। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেন আছে, দেখো নেক্সট কোয়েশ্চেনটা কিতা হয়েছে, দেখো আমি বইয়ের মধ্যে দেখাই। নেক্সট কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন নম্বর 6 এ কিতা আছে, দেখো যে একজন কৃষকের পি কিউ আর এর সামান্তরিক আকৃতির একটি মাঠ ছিল। ঠিক আছে, সে আর এস এর উপর এ বিন্দু স্থাপন করে পি এবং কিউ এর সঙ্গে সংযোগ করলো। সে মাঠটিকে কত ভাগে ভাগ করেছে। ঠিক আছে, তো যেরকম প্রশ্ন করছে এরকম আগে আমরা চিত্রটা লিখে লই। চিত্রটা আমি এখানে লিখতেছি, দেখো চিত্রটা এখানে লিখবো। মনে করো এখানে একটা চিত্র আমি লিখতেছি যে কইছে সামান্তরিক আকার একটা মাঠ আছে একজন কৃষকের। ঠিক আছে, এটা মনে করো চিত্র, যেটার নাম দিলাম পি কিউ আর এস। ঠিক আছে, পি কিউ আর এস দিছি। এখন আমরা কইছে কিতা যে সে কিতা করছে, মাঠটার মধ্যে সে আর এস এর উপর এ বিন্দু স্থাপন করে। আর এস বাহু কোনটা, আর এস এটা, এটার মধ্যে একটা বিন্দু স্থাপন করছে। বিন্দুটার নাম কিতা দিছে, এ বিন্দু, এ দিছে নাম। ঠিক আছে, এখন দেখো এ বিন্দু যে নাম দেয় স্থাপন করে পি এবং কিউ এর সঙ্গে সংযোগ করলো। ওই যে পির লগে সংযোগ করছে বিন্দুটা, কিউর লগে সংযোগ করছে বিন্দুটা। অতটুকু ক্লিয়ার বুঝছো তোমরা? ঠিক আছে, তারপরে কিতা হচ্ছে দেখো এই যে পির লগে সংযোগ, কিউর লগে সংযোগ করছে। তারপরে কইছে প্রশ্নের মধ্যে যে সংযোগ সে মাঠটিকে কত ভাগে ভাগ করেছে। মাঠটা কয় ভাগ হয়েছে, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ হয়েছে। তো প্রথম একটা একটা করে প্রশ্ন উত্তর দিয়ে যাবো আমরা। তা তোমরা 6 নম্বরের রোমান 1 দিতে পারো, যেহেতু রোমান 1 নাই এখানে কিছু দেওয়া নেই, তো আমরা লিখে নিলাম যে আনসার বা সলিউশন দিয়া লিখবা যে সে মাঠটিকে 3 ভাগে ভাগ করেছে। ঠিক আছে,
3 ভাগে ভাগ করেছে। প্রথম যেহেতু প্রশ্নই করছে যে সে মাঠটিকে কত ভাগে ভাগ করেছে, এটা লিখবা সে মাঠটিকে 3 ভাগে ভাগ করেছে। ঠিক আছে, 3 অংশ ভাগ করা হয়েছে। তারপরে কইছে যে এই অংশগুলোর আকৃতি কিরূপ হবে। তো অংশের আকৃতিগুলো কি হয়েছে সামান্তরিকের মধ্যে প্রত্যেকটা একটা একটা ত্রিভুজের আকৃতি হয়েছে। ঠিক আছে, তো রোমান 2 দিয়ে আনসার দিয়ে লিখে লইবা যে এই ভাগ করা অংশগুলো ত্রিভুজ আকৃতির হয়েছে। ঠিক আছে, ত্রিভুজ আকৃতির হয়েছে, এতটুকু লাগবে। 3 নম্বর কইছে কি, তার 3 নম্বরে কইছে দেখো যে কৃষকটি মাঠটির সমান অংশে আলাদা আলাদা গম এবং মটর বপন করতে চায়, সে এই কাজে কিভাবে অগ্রসর হবে। তো যদি কৃষকে এই এরিয়ার মধ্যে গম মটর বপন করতে চায়, তাহলে এটার মধ্যে কিভাবে অগ্রসর হইব। তো তোমরা জানো যে একই ভূমির মধ্যে একই সমান্তরাল রেখার মধ্যে যখন একটা ত্রিভুজ একটা সমান্তরাল থাকবো, তখন ত্রিভুজের কালিটা সমান্তরালের কালির অর্ধেক হয়। অর্থাৎ এই ত্রিভুজ যেটা আছে, এই বড় ত্রিভুজটা এই দুইটা ত্রিভুজের যোগফলের সমান হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে যদি গম বপন করতে লাগে 10 কেজি, তাহলে এই দুইটা মিলিয়ে আরও 10 কেজি কি তা বপন করতে পারবো মটর। কারণ এখানে প্রশ্নের মধ্যে কইছে দেখো যদি গম এবং মটর বপন করতে চায় সেই কাজে কিভাবে অগ্রসর হবে। তো যদি যেহেতু এই এরিয়াটা এই দুইটা অংশের যোগফলের সমান, তো এই দুইটা যোগ করে এটা একা হতে হইব। ঠিক না, তো এখানে গম আছে। ঠিক আছে, গম কত আছে 10 কেজি, যদি গম 10 কেজি লাগাইতে চায় তো মটর এই দুইটা মিলিয়া 10 কেজি, তার মানে এটা 5 কেজি ওইটা 5 কেজি। ঠিক আছে, তো এটা লিখিতভাবে আমরা সমাধান করতে লাগবে। তো লিখিতভাবে আমরা এখানে দিলাম। ঠিক আছে, এখানে লিখে লাইম যে নিচে, যেহেতু পেজ এখানে নাই আমরা এখানে লিখবো। চিত্রটা আমি আনুমানিকভাবে আবার এখানে লিখিয়ে দিই যাতে তোমরা বুঝবা ভালো। ঠিক আছে, যে পি কিউ আর এস বা পি কিউ আর এস এরকম দিতে পারো। তো যদি পি কিউ নিচে দেও তো এখানে হইব বিন্দু। ঠিক আছে, আর এস বিন্দু এখানে, তারপরে এইভাবে ত্রিভুজটা হইব। তো আমি যেহেতু আর এস নিচে দিচ্ছি এখানে বিন্দু, তো এটা হইব ত্রিভুজটা এরকম। ঠিক না, তো এই চিত্র অনুযায়ী আমরা সমাধান করতে হলে 3 নম্বর দিয়ে আমরা লিখে নিলাম যে ত্রিভুজ পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর হয় কি না, ত্রিভুজ পি কিউ আর হয় না, আমরা ত্রিভুজ পি কিউ আর দিতে পারতাম না। ত্রিভুজটার নাম হইব পি এ কিউ, ত্রিভুজ পি এ কিউ এবং সামান্তরিক কেটা আছে পি কিউ আর এস, আমরা লিখবো পি কিউ আর এস, সামান্তরিক পি কিউ আর এস এর সাধারণ ভূমি কেটা আছে, সাধারণ ভূমি হইব পি কিউ, কারণ এই পি কিউর ভূমির মধ্যে ত্রিভুজটা আছে সামান্তরিকটা আছে। লিখবো পি কিউ এবং দুটি সমান্তরাল রেখা কেটা কেটা হইব সমান্তরাল রেখা, একটা পি কিউ আর একটা এস আর বা আর এস। একটা লিখবো পি কিউ এবং আর এস এর, পি কিউ এবং আর এস এর মধ্যে অবস্থিত। ঠিক আছে, পি কিউ এবং আর এস এর মধ্যে অবস্থিত। আমরা জানি যে সমান্তরাল রেখার মধ্যে একই ভূমি আর একই সমান্তরাল রেখার মধ্যে যখন একটা ত্রিভুজ থাকবে, ত্রিভুজের কালিটা কি হইব, এই সমান্তরালের কালি অর্ধেক হইব। অর্থাৎ আমরা লিখবো যে ত্রিভুজ অতএব ত্রিভুজ পি এ কিউ, ত্রিভুজটার নাম পি এ কিউ ইজ ইকুয়াল টু হাফ অফ, কালি লিখে লিম কালি ত্রিভুজ পি এ কিউ ইজ ইকুয়াল টু হাফ অফ কালি পি কিউ আর এস। ঠিক আছে, অতটুকু লিখবা। তারপর আরেকটু হিসাব রয়েছে, আমরা একটা লিখি, হিসাবটা এখানেই রয়েছে। বাকি যে ওই যে এরিয়া এপি মানে কালি এপি কিউ আছে, কালি এপি কিউ সমান এদিকে আছে হাফ কালি পি কিউ আর এস। তো এখানে হাফ আছে পি কিউ আর এস এর লাগে ফুরন, এটা যদি 2 ফুরন ভাগ আছে এটা ডান দিকে আছে, বাম দিকে আইলে ফুরন হয়ে যাব। অর্থাৎ আমি এখানে 2 ইন্টু লিখে লিম যে কালি ত্রিভুজ পি এ কিউ। ঠিক আছে, ইকুয়াল টু এখানে হাফ গেছে 2 গেছে এখানে, তো এখানে 1 আছে, 1 ফুরন কালি পি কিউ আর এস, এটা থাকবে শুধু কালি পি কিউ আর এস। এটার আমরা 1 নম্বর দিয়ে রাখবো। ঠিক আছে, কেন 1 নম্বর, কারণ আমরা এই সবগুলো অংশরে সমান সমান ভাগে দেখাইতে লাগবে। ঠিক আছে, আমি কি বললাম যদি এখানে 10 কেজি গম লাগায়, এখানে মিলিয়ে এই দুইটা মিলিয়ে 10 কেজি মটর লাগাইতে লাগবে, তো এটাই সমানভাবে দেখাইতাম। ঠিক আছে, অর্থাৎ এখানে আমি লিখবো যে এখন লিখিয়া লিখবো যে কালি পি কিউ আর এস সমান
কালি PQRS যদি পুরাটা মাঠের মধ্যে কিছু লাগাইতে লাগে তো কালি PQRS সমান আমরা কিতা লিখতে পারবো এই ত্রিভুজটার নাম হইব গিয়া APA তো আমি লিখবো যে কালি SPA প্লাস এই ত্রিভুজটা যোগ কালি এটা হইব PAQ প্লাস কালি PAQ প্লাস হইব RAQ, ঠিক আছে কালি RAQ, কারণ এই তিনটা ত্রিভুজ যোগ করলে আমরা পাইব মোট মাঠের কালি মোট মাঠ মানে হইল গিয়া PQRS, তো এখানে লিখলাম কালি RAQ, ঠিক আছে। তো তিনটা প্লাস করছি। এখন দেখো আমরা 1 নম্বরের সমান প্রমাণ করে দিয়েছি যে কালি PQRS, তো কালি PQRS সমান কেটা লেখা যায় এটা 2 কালি PAQ, তো আমরা এখানে লিখবো যে 2 কালি PAQ, এখানে মাইনাস করব যেহেতু এখানে ডান দিকে একটা কালি PAQ আছে, তো এটা মাইনাস কালি হয়ে যাব কালি PAQ ইজিক্যাল টু থাকবো এখানে কিটা কালি SPA থাকবো কালি SPA প্লাস কালি RAQ, ঠিক আছে এতটুকু বুঝছো। এখন তো দুইটা কালি PAQ আছে, এটা থেকে একটা কালি PAQ গেলে থাকবে শুধু একটা কালি PAQ সমান এখানে কালি SPA আছে আর এখানে কালি RAQ আছে, তো কালি SPA কোনটা SPA এটা আর কালি RAQ হইলো এটা RAQ এটা, তো এই দুইটা যোগ আছে, এই দুইটা যোগ করে এটা সমান হয় কালি PAQ সমান হইলো এটা যোগ এটা, ঠিক আছে। তো আমি যদি এটার নাম্বার দিলাই 1, এটার নাম্বার দিলাই যে 2, এটার নাম্বার যদি দিলাই 3, অর্থাৎ আমি কেটা লিখতে পারি যে কালি PAQ এর বদলে কেটা লিখতে পারি 2, আমরা এখানে লিখলাম 2 ইজিক্যাল টু, ঠিক আছে। এখানে কেটা আছে এখানে যেটা আছে এটা লিখে নিলাম কালি SPA প্লাস কালি RAQ, ঠিক আছে। তো কালি PAQ দেখো ত্রিভুজটা কালি PAQ এর বদলে আমরা কেটা লিখতে পারি 2, এটার নাম দিলাইছি 2, অর্থাৎ তোমরা যে ত্রিভুজটা আগে লিখছো এটার নাম দিলাইবা, এটা দিবা 1, এটা দিবা 2, এটা দিবা 3, চিত্রটা সেম লাগবে এখানে যেরকম আছে, ঠিক আছে। এখন দেখো কালি PAQ এর বদলে আমরা কেটা লিখছি 2, অর্থাৎ কালি PAQ ত্রিভুজে 2 আছে। কালি SPA কোনটা SPA এটার নাম আছে 1 প্লাস কালি RAQ আছে, দেখো RAQ কোন ত্রিভুজটা আছে RAQ এটা আছে 3, তো আমি লিখবো 3, ঠিক আছে এতটুকু ক্লিয়ার হয়েছে। এখন দেখো আমরা যদি এই 2 নং অংশে অর্থাৎ এটার মধ্যে যদি গম লাগাইতে চাই তাহলে বাকি 1 প্লাস 3 মানে এই দুইটা অংশে মিলাই কেটা লাগাইতে লাগবে মোটর লাগাইতে লাগবে, এই কথাই আমি কইছি আগে, তো এটা আমরা লিখিতভাবে এখানে প্রমাণ করে দেখা যায়, তোমরা এটা লিখে লইবা সিরিয়ালে। তো এখানে অতএব আমরা এটা লিখবো যে 2 নং অংশে গম রোপণ করলে 2 নং অংশের গম রোপণ করলে কমা 1 এবং 3 নং অংশে বা 3 নং অংশ মিলিয়ে লিখবা, অংশ মিলিয়ে মটর রোপণ করতে হবে, এটাই মানে কৃষকে এই পদক্ষেপে নিব যে পদক্ষেপটা আমি কইছি আগে মুখে, তো এটাই আমরা লিখিতভাবে দেখাইছি যে যদি 2 নং অংশে গম রোপণ করে তাহলে 1 প্লাস 3 দুইটা সমান হইতো, ঠিক আছে। তো যদি সমান রোপণ করতে লাগে তার মানে 1 প্লাস 3 মানে এই দুইটা অংশ মিলাইয়া কিতা করতে লাগবে এই 2 নং অংশের সমান হইব, ঠিক আছে। তো 2 নং অংশে যতটুকু রোপণ করবে দুইটা মিলাইয়া ততটুকু রোপণ করতে লাগবে, তো এটাই লিখছি যে 2 নং অংশে গম রোপণ করলে 1 নং এবং 3 নং অংশ মিলিয়ে, ঠিক আছে, অংশ মিলিয়ে মটর রোপণ করতে হবে, এটাই হচ্ছে গিয়া সমাধান। তো প্রশ্নটা আমরা ইনডাইরেক্টলি জিজ্ঞাসা করছে, ইনডাইরেক্টলি অর্থাৎ পরোক্ষভাবে জিজ্ঞাসা, সরাসরি অঙ্ক জিজ্ঞাসা দিছে না, শুধু দিছে যে একজন কৃষকের কন্ডিশন নিয়ে, কৃষকের যেমন যেখানে কইছে যে PQRS আকারের একটা সামান্তরিক আকারের মাঠ আছিল, এই মাঠে 3 অংশে ভাগ করা হয়েছে যেটা সামান্তরিকের ওই যে ত্রিভুজ রূপ লইছে, এটা আমরা দেখাইছি তোমরা। তো এখানের মধ্যে কইছে যদি এই যে এখানে কইছে দেখো যে
কৃষক প্রথম প্রশ্ন করেছে সে মাটিকে কত ভাগে ভাগ করেছে, তো 3 ভাগে ভাগ করেছে আমরা লিখছি প্রথমে। 2 নম্বর হলো এই অংশগুলোর আকৃতি কীরূপ হবে, অংশগুলো প্রত্যেকটা ত্রিভুজ আকৃতি হবে, এটাও আমরা লিখছি। 3 নম্বর হচ্ছে কৃষক মাটির সমান অংশে আলাদাভাবে গম এবং মটর বপন করতে যায়। সমান অংশে মানে এখানে এমনভাবে দুইটা সবজি বা এটা দুইটা ফসল ফলাইতো যেটা সমান সমান অংশে লাগাইতো। তখন কীভাবে কৃষকে লাগাইব, তো এই কারণে আমি কইছি যে এই অংশটার মধ্যে যা লাগাইব, অর্থাৎ এখানে যদি 10 কেজি গম লাগানো হয় তাহলে এই দুইটা মিলিয়ে আরও 10 কেজি গম লাগাইতে লাগবো। তো এটাই প্রমাণ আমরা লিখিতভাবে লিখছি, এটা যে ত্রিভুজ PAQ এবং সমান্তরাল PQRS সাধারণ ভূমি আছে PQ এবং দুটি সমান্তরাল রেখা আছে PQ এবং RS এর মধ্যে অবস্থিত আছে। তো যদি একই ভূমির মধ্যে আর একই সমান্তরাল রেখার মধ্যে ত্রিভুজ থাকে তো ত্রিভুজের কালিটা সামান্তরিকের কালির অর্ধেক হয়, তো এটাই লিখছি আমরা। তারপরে এখানের হাফরে আমরা 2 ভাগ আছে PQRS এর লগে, এটা বাম দিকে আনছি, কালি PQ এর লগে পূরণ হয়েছে, ঠিক আছে 2। তো এখানে আমরা লিখে রাখছি PQRS এর সমান কত হইব কালি 1 PAQ, ঠিক আছে ত্রিভুজটা। তো PQRS কত হইব সম্পূর্ণ PQRS এর এরিয়াটার মধ্যে 3টা ত্রিভুজ আছে, তো 3টা ত্রিভুজের নাম লিখে আমরা প্লাস করছি, দেখো কালি SPA, কালি PAQ, কালি SRA। তো PQRS এর বদলে আমরা কত লিখতে পারি, এটা প্রমাণ করে রাখছি 2 কালি PAQ। তো এখানে 2 কালি PAQ লিখছি, আর এখানে যেহেতু একটা PAQ আছে এটা সমানের ডান দিকে প্লাস আছে, বাম দিকে আনছি মাইনাস হয়েছে, ইকুয়াল টু বাকি যে দুইটা রয়েছে প্লাস আছে। তো এই অংশগুলোর নাম আমি দিছি 1 2 3, যেরকম আগের চিত্রের মধ্যে দিছিলাম আমরা, ঠিক আছে। এই যে চিত্রটা এটা, তো আশা করি বুঝছো তোমরা। এখন এটা হচ্ছে হিসাব নিচে, এবং অবশেষে আমরা লিখছি যে 2 নং অংশে গম রোপণ করলে 1 এবং 3 নং অংশ মিলিয়ে মটর রোপণ করতে হবে, এবং সেটাই হচ্ছে কৃষকের বুদ্ধিমানের কাজ, ঠিক আছে। তো এটা হচ্ছে এই অনুশীলনীর সমাপ্ত, মানে যেখানে অনুশীলনের মধ্যে মোট আছে 6টা প্রশ্ন, সবগুলো আমরা সমাধান করছি, ঠিক আছে। তো বাকি প্রশ্নের সমাধান অর্থাৎ অনুশীলনী 9.3 যে আছে 9.3 প্রত্যেকটা প্রশ্নের সমাধান আমরা করছি, তোমরা দেখিলে যেখানে মোট আছে 16টা প্রশ্ন, ঠিক আছে। তো সবগুলোর ভিডিও ডেসক্রিপশনে একটা প্লেলিস্টের লিঙ্ক আছে, তোমরা দেখতে পারবে। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই এন্ড টেক কেয়ার।